না বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা ওই না বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা এসো বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা এসো রাশি ওই তো সামনে মানুষ চলো বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা ওই না বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা ওই না বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা বাসি বাজার কানায় যমুনায় চলছে রসিরা বাসি চলে এসেছি মা স্নান করো মা আর বিলম্ব করো না এতগুলো যে আছে এগুলো কি হয় মা এগুলো 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 এখানে যত আছে হ্যাঁ সবকিছু কচুরি বানাও ও মা কচুরি বানাও হ্যাঁ বেশ চান করবো মা না স্নান করো আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে বাড়ি যেতে হবে দাসী এসো এসো বন্ধু এই যে সামনে দিঘির সরোবর আমরা চলে এসেছি জানি না নিশ্চিত স্বপ্ন দর্শন করেছি বলে চলে এসেছি এই দিঘির সরোবরে চেয়ে দেখো কত সুন্দরভাবে রমণী এই দিঘির সরোবরে স্নান করে তাই না হ্যাঁ দেখতে তো পাচ্ছি ও তুমি কে গরুপোষী ওইটা তোর যে মাসি কোনটা মাসি আমার আমার মাসি আছো আছো ঘাটেতে বসি তোমার রূপ দেখে পাগল হইলাম গো আমি তোমার রূপ দেখে পাগল হইলাম আমকে গরু বসি আছো ঘাটেতে বসি তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি তোমার রূপ দেখে পাগল হইলাম গো তোমার রূপ দেখে পাগল হো জলেতে নেমেছো না জলে না দেওঠে পাগল করেছ মনকে সঙ্গে নাই মরকে আর জলেতে নেমেছো না জলে না দেওঠে পাগল করেছ মনকে সঙ্গে
নাই মোর কেউ তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে তোমার তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে তোমার রূপ দেখে পাগল হইলাম গো তোমার রূপ দেখে পাগল হইলাম তুমি কে গো রূপসী আছো ঘাটেতে বসি তুমি কে গো রূপসী আছো ঘাটেতে বসি তোমার রূপ দেখে পাগল হইলাম গো তোমার রূপ দেখে পাগল হইলাম আমি তোমার রূপ দেখে পাগল হইলাম গো ও দাসী চলো আমি তোমার রূপ দেখে পাগল হইলাম দাসী জানো আমি শুনেছি নাকি আমার ভাগে ঠাকুর হয়েছে কিন্তু আজও ভাগে ঠাকুরকে না দর্শন করিনি চলো না আমরা দুজনে যাবো ভাগে ঠাকুর দর্শন করতে ঈশ্বর আমরা যখন ঘাটে এসেছি বিলম্ব করব না আমরা প্রথম মাঝে দাঁড়িয়ে দেখবো তারা কথা বলে কিনা তাহলে এখানে বসি কিছু বলে চলে এসেছি দিঘির সরোবরে নচিত আমি দিঘির সরোবরে আসতাম না কি গো তুমি দাঁড়াও দাঁড়াও মা লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ এই প্রথমাজারে পথখানা কেন আটক করলি ও কেন তুমি চিনতে পারছো না আজ তুমি আমায় নিষেধে স্বপ্ন দিয়েছো বলে চলে এসেছি দিঘির সরোবরে নচিত কিন্তু আমি দিঘির সরোবরে আসতাম না সে কি? হ্যাঁ চুপ করো চুপ তোমার কথা ভুল হচ্ছে কিসের ভুল ঠিকই বলছি আমি কি আমি তোমায় স্বপ্ন দেইনি বাবা ও তুমি হেসে হেসে কাছে বসে না আমার ছেড়ে দাও তুমি আমার পুরা বাসনা তুমি হেসে হেসে কাছে বসে পুরা বাসনা তুমি হেসে হেসে কাছে বসে পুরা এসো 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 না বাবা আর পুরা বাসনা কি বলছো তুমি কন্যা পুরা বাসনা আর পুরা বাসনা কন্যা পুরা বাসনা আমার ছেড়ে দাও বাবা হেসে হেসে পাশে বসে পুরা বাসনা তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে আচ্ছা। কাছে এসো না তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে আচ্ছা। কাছে আচ্ছা, এসো না। এসো। কাছে এসো না তুমি কাছে এসো না হ্যাঁ বাবা আমার ছেড়ে দাও তুমি
দেখো নিচে দেখো নিচে নিচে দেখলাম কাপড় আর আঁচল আছে। এই, তোমার নিচে চুপ করো। এত করে বুঝতে পারলাম কি? তোমার মা বুঝে লজ্জা নারী কেটে দিয়েছে। লজ্জা লজ্জা ঠিকই বলছি। কিসের লজ্জা? তুমি কার বাড়ি আজ সন্তান? তুমি আমার নিচে স্বপ্ন দিয়েছো বলে ছড়িয়েছে দিকে সরোবরে নদীর নামে দিকে সরোবর আসলাম না। কি? কোথায় বাড়ি? কোথায়? তোমার নাম? আমার বাড়ি হচ্ছে চম্পকনগর, পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর। সর্বনাশ, দাসী সে অন্য যে নয়, সে আমার ভাগ্যটাকে লক্ষাই। লক্ষাই রে, এ তুমি? আমায় চিনতে পারিস না এ বাবা? তুমি? আমি তোমার মামিমা লক্ষাই। মামিমা? হে কে বাবা। আমার মামিমা? আর যদি সত্যি তুমি আমার মামিমা থাকতো মনে পড়তো এই চম্পকনগরে বলে মামিমা বল কেউ নেই। আজ তুমি আমার নিষেধে স্বপ্ন দিয়েছো বলে ছড়িয়েছে দিকে সরোবরে এসো। এই লক্ষাই! মামিমা নাও। মামিমা তোমার কথা বলতে নেই লক্ষাই। আমি তোমার দুই খেলে চরণ ধরে বলি, চরণ? আমার ছেড়ে দে লক্ষাই, আমার ছেড়ে দে বাবা, আমার ছেড়ে দে কি লক্ষাই। করে ভাবলে এদিকে সরোবরের কথা আমি ছেড়ে দেব? ছেড়ে দে রে। নন্দির বালা। আচ্ছা ও বেলা গগনে বেলা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে রে নন্দিনী বালা। ও বেলা গগনে উঠিল। ওই না মামিমা হইরি লখাই মায়ের সমান। বাবা ওই না মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী এসো। কি বললে? ঠিকই বলছি লখাই। মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়, মামিমা হচ্ছে মায়ের সমান, এ হচ্ছে শাস্ত্রের কথা তাই না? চুপ কর লখাই। হ্যাঁ। আমার ছেড়ে দাও। কি করে? তুমি মামি এলো খাই। কি করে ভাবলে? সর্বনাশ করিস নি আমায়। ও গো শোনো শোনো ও সুন্দরী, শোনো মোর বচন। ওই না হাতে ধরি পায়ে পড়ি লখাই ছিড়ি দাও এ রে বাবা! না লখাই না। তোমায় আজি ধরে লয়ে যাব কি বলছো তুমি? ও না দেহ দেহ ও সুন্দরী দেহ আলী ওরে নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর। ঠিকই বলছি আমি। ওই না তার পাপে মারা গেল তার বংশ। এই লখাই। ও না শুকনির অভিশাপে গরু মারা যায়। ও না দেহ দেহ সুন্দরী দেওয়ালি তোমার ছিড়ব মাথার কেশ নেব জাতির চুপ করো লখাই। আমার ছেড়ে দাও তুমি। তোমার ছিড়ব কানের কুণ্ড নেব জাতির। ও না দেহ দেহ সুন্দরী দেওয়ালি গো। না লখাই না। আমার ছেড়ে দাও তুমি। এসো না লখাই না। আমার ছেড়ে দে বাবা। এসো সুন্দরী, তোমার জীবন দেখতে বড় পাগল। এসো।
করে ভাবলে কি করে ভাবলে তোমার ছিড়ব গোলার মালা নেব জাতির ফুল তোমার ভাঙিব বাঁধের হলো ছিড়ব তুমি আমায় নিশীতে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছে দিঘির সরোবরে নচিত আমি দিঘির সরোবরে আসতাম না তাই তো তোমার রূপ যৌবন দেখে বড় পাগল শৈশব প্রেমন বলা দিল তোমার কাছ থেকে ওই তো ছুটে চলেছে ওই তো ছুটে চলেছে তাই তো বিলম্ব না করে আমি এগিয়ে যাবো সুন্দরে আমায় গগনে উঠে বেলা রাস্তা ছেড়ে দে। তোমার মুখে নতুন গান শুনতে পাই। নতুন নতুন আরো ভিয়াবি ভিয়াবি গান শুনতে আচ্ছা পাবেন। লকাইয়ের কি এখনো ঘুম ভাঙেনি? যখন জেলের ভাত খাবেন না তখন বুঝবেন। হ্যাঁ, জেলের ভাত কে খাবে? একটু পরেই বুঝবেন। হ্যাঁ, ঘুম ভাঙেনি দাসী লকাইয়ের? ইসো ঘুম ভাঙে না? এটা হচ্ছে মনোরদিনী বাড়ি তুমি ডাক দাও তো বাড়িতে কেউ আছে কিনা বাড়িতে কেউ আছে গো নকরি বাইরে কে বেরিয়ে ডাকছে আসো, বাবা? না হলে দরজা ভেঙে দেবো কিন্তু। এত সাত সকালে কার ঘরে চুরি হলো গো? চুরি হয়নি, বাইরের দিক বের বের আসো। মনে হচ্ছে ওরাই চলেছে, ধরা পড়ে যাবো। কির 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 কির। মা, রানীমা এই ছেলেটা ছিল মনে হয়, এরকম টুপি এরকম জামা, এই ছেলেটা ছিল। এই ছেলেটা আমার সর্বনাশ করেছে। তুই ছিলিস, ওই করেছে। আই বলো তুমি মান সরোবরে গেছিলে না তুমি গেছিলে বলো তোমাকে আজকে প্রাণ থেকে শেষ করে দেবো এই আই আই তোমার মুখ হাত সরাও বলছি হাত সরাও তুমি যাও হ্যাঁ? এটা না এর মুখ তো বেঁকা আছে এটা ছিল তুমি দেখেছিলে ঠিক আছে আমি কে? আই তুমি কে গো আমি ঘতু। হ্যাঁ? ঘতু। তোমার নাম কি আমার নাম হ্যাঁ কেকড়ি মেকড়ি। না, আমার নাম অষ্টবক্র। ও আচ্ছা তোমার রাজা বাবু আছে হ্যাঁ আছে, বাবা ধরা পড়ে যাবো। তোমার রাজা বাবুকে কি বললো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যে আপনার সারজ এসছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো যে সারজ এসছে রাজা বাবুকে আই তুমি গেছিলে এটা না দাসের মুখ তো বেঁকা আছে এটা না কি বলবো? রাজা বাবুকে বলে আসো হ্যাঁ আপনার সারজ এসছে ঠিক আছে। রানীমা, কি রে নকরি? বাইরে সায়া ব্লাউজ এসছে। নেব না বলে দিয়ে অন্য পাড়ায় যাবে। সায়া ব্লাউজ। রানীমা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, তখন এর দিকে মুখটা বেঁকা ছিল, এখন এই দিকে মুখটা বেঁকা হয়ে গেছে। আমি দুদিকে আধার লিঙ্ক করছি। হ্যাঁ কি বললি আর সায়া ব্লাউজ নিবে না। আমি তা বললাম কি? সেটা নয় তোমার রানীমা আছে হ্যাঁ। তোমার রানীমাকে গিয়ে বলো নতুন বৌমা এসেছি বরণ ডালি সাজিয়ে আনতে বলো আচ্ছা ঠিক আছে। আরে বাবা নেব না বললাম না। না, বাইরে নতুন বৌমা এসে বোরনি আর ঝাঁটা রাখতে বলে। হ্যাঁ বৌমা আবার বড়ি ঝাঁটা? ঝাঁটা কার বৌমা? আপনার? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ তোর ছয়টি বৌদি ঘরে আছে না? হ্যাঁ, ও আবার কেমন? এটা আধার লিঙ্ক করা বৌমা। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো দেখি তো আগে। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। আচ্ছা নিয়ে আসো আমার কাছে দেখি আগে। দাসী উলুধ্বনি যাও বললাম শাশুড়ি মা কার বৌমা তুমি? আরে বৌদি তুমি ছি, থাক তোমাকে লজ্জা করা উচিত। আজকে থেকে আমার বৌদি বলে ডেকো না তবে? তুমি আজকে থেকে আমার বৌমা বলে ডেকো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলছি তোমার ছেলে কোথায় গেছে খেলাধুলা করতে কি খেলা হবে? করতে গেছে না তোমার ছেলে মামির সঙ্গে প্রেম করতে গেছে চুপ করো বৌদি। ঠিকই বলছি আমি বলে যাও এটা রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ রাজপ্রাসাদ
আজকে তোমার ছিল না, দেখবে দুদিন পর নিজের মা কেউ চিনবে না। যার যেমন মা তার তেমনই ছেলে। আমার সন্তানের প্রতি তোমার এত জ্বলন হবে না কেন? কি হয়েছে? ভগবান যে তোমার জীবনের সূক্ষ্ম বিচার করে রেখেছে। কি করেছেন ভগবান? তুমি যে এক বন্ধা নারী। হ্যাঁ, আমি বন্ধা নারী, কিন্তু আমার মতো নয়। এ কি করে 6 সন্তানকে জন্ম দিলে আর 6 সন্তানকে খেয়ে বসে রাক্ষসী? আমাকে রাক্ষসিনী বললি? হ্যাঁ, তুমি রাক্ষসী। এই যাচ্ছি, তোরা কি দেখছিস? তুই বলো, তুমি রাক্ষসী বলো। এই তুই কি দেখছিস? নগরী! বলি বৌদি, কি করেছি জানো? আমার সন্তানে তোমাকে কি বলেছে তাই বলে শোনাও। শুনো, তোমার ছেলে কত বড় সর্বনাশ করছে না আমার। ওহো বলি ননদি, তোমার ছেলে একই ব্যবহার। ওহো কি ননদি, তোমার ছেলে একই ব্যবহার। আমার ছেলের ব্যবহার খারাপ শুনছিস না করি? তোমার ছেলে লক্ষ্মীর দর না চিনিল আপনজন, সরোবরে করি বজ্রাঘাত। আমি চিনি বলছি ননদিনী। গেলাম দেখি সরোবরে, কলঙ্ক চড়ালো মনে। সরোবরে করি বজ্রাঘাত। নগরী! নগরী! ছিড়িল গো লাড়ো মালা, ভাঙিল গো লসির গলা। তোমার ছেলে একই ব্যবহার। শুনেছো? তোমার ছেলে আমার মাথার কেসকে এলোমেলো করেছে, গলার গজপতি মারাছে, তা নয়। তোমার ছেলে আমার কাছে প্রেম ভিক্ষে চাইছে। কি চাও তুমি? আমি ন্যায্য বিচার চাই। তোমার বিচার আমি করতে পারবো না। যিনি চম্পকের বিচারক, জয় শিব শম্ভ, এই তো চলে এসেছে উনি। জয় শিব শম্ভ। এ কি বৌঠান, তুমি রাজবাড়ি বাইরে দাঁড়িয়ে কেন বৌঠান? আমি এসেছি আপনার সন্তানের অভিযোগ নিয়ে। শোনকা, বলো। অতিথি এলে অতিথি আপ্যায়ন করতে হয়, এই যে রাজ ধর্মের মধ্যে পড়ে। তুমি এই কথা ভুলে বলে গেছো? যায়নি আমি। সে যে আমার সম্মান নিতে চাইছে না, তাই বুঝি? তোমার কাছে। বলো বৌঠান, কি হয়েছে বলো। চেয়ে দেখুন, কি? আপনার সন্তান আমার এই মাথার কেসকে এলোমেলো করেছে। তাই বুঝি? হ্যাঁ। তাই তোমার এত দুঃখ? শোনকা, বলো। সন্তান বয়সে আমার নাবালক, হয়তো মাতৃকেন্দ্রের কোলে উঠতে গিয়ে তার কেসটাকে এলোমেলো করে ফেলেছে। তুমি দাসীদেরকে আদেশ দাও, তার সুন্দর করে কেসটা কাঁচিয়ে দিয়ে। ও, আর জানতে চাইছি, কি? চেয়ে দেখুন আপনার সন্তান আমার সন্তান? আমার গলের গজপতি মালা ছিঁড়েছে। আমি বণিক শ্রেষ্ঠ, আমি আথারে ধন মারে পাথারে শুকাই, সোনার কুমড়ো কত গড়াগড়ি যাই। আজই শেখের দোকানে গিয়ে হিরে মণি মানিক্য দিয়ে তোমার গজমতির মালা আমি তৈরি করিয়ে দেবো। বাহ!
থাক, অনেক হয়েছেন। এতক্ষণ বুঝতে পারলাম কি জানেন, আপনি আমার শাড়ির বদলে শাড়ি দেবেন, কলসের বদলে কলস দেবেন, কিন্তু আপনার সঙ্গে যা ব্যবহার করেছি আপনি তার বদলে আমায় কি দেবেন? জানতে চাই বৌঠান কি করেছে আমার সন্তান? আপনার সন্তান আমার কাছে প্রেম ভিক্ষে চেয়েছে। স্তব্ধ হও, স্তব্ধ হও বটে, স্তব্ধ হও। যার নাসিকা উপরে হস্তলেপন করলে যার মাতৃদুগ্ধের গন্ধ বেরিয়ে আসে, সেই সন্তান তোমাকে প্রেম নিবেদন করেছে। এই যে লজ্জা, লজ্জা, ঘৃণা, শুধু এই চম্পকের লজ্জা নয়, এই যে চম্পক অধিপতির লজ্জা। হে মৃন্ময় নীল আকাশ, তুমি বজ্রপাত করো আমার মস্তকে। হে পাবন দেব, তো নিস্তব্ধ হয়ে যাও তুমি। ধৈর্য দেবী যদি খণ্ডিত হও, তোমার বুকে আমি লুপ্ত হতে চাই, লুপ্ত হতে চাই। বৌঠান, কি? এই যে রাজবাড়ির লজ্জার কথা, তাই হতভাগ্য সন্তানের পিতা হয়ে আমি তোমাকে তো ক্ষমা চাই বৌঠান। ক্ষমা? এই কলঙ্কের কথা তুমি আর কাউকে বলবো না। তুমি কাকে ক্ষমা করবো আমি? কেন তুমি পারবে না? আপনার সন্তান লোকায় কি? হ্যাঁ। কখনো নই। কেন? আপনার সন্তান অপরাধী, হ্যাঁ। আপনার সন্তান অপরাধ করেছে, আমি আপনার সন্তানের নামে বিচার চাই। বিচার যে আমি করতে পারবো না। বিচার না করলে ওই হতভাগ্য সন্তানের যে পিতা, আমি পিতা হয়ে সন্তানের বিচার আমি করতে পারবো না বৌঠান। ও, এতক্ষণ বুঝতে পারলাম, যখন প্রজা অপরাধী করলেই রাজা নিজের স্বয়ং সিংহাসনে বসে বিচার করেন, আর রাজা অপরাধ করলে বিচার করবেন কে? বিচার যদি না করেন, তাহলে? আমি চম্পকের ঘরে ঘরে বলে দেব, চম্পকের মহারাজ নিজের বিচার করতে পারে না। দাঁড়াও বৌঠান, দাঁড়াও, দাঁড়াও। এই রাজবাড়ি কলঙ্ক সারা চম্পকনগরে ছড়িয়ে পড়বে। তুমি বিচার চাও বৌঠান? হ্যাঁ, আমি বিচার চাই। আর আমি একজন বিচারক, চম্পক বলিপতি, পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে বিচার করেছি আমি আজও বিচার করবো। সন্তান হলে সে ক্ষমা পাবে কি না। বিচার করবেন আপনি? আমার সন্তানের শাস্তি কি জানো? কি দেবে? আমার সন্তানের শাস্তি চির নির্বাসন। না, আমি এই বিচার কিছুতে মানতে পারবো না। কেন বৌঠান, তুমি এতে সন্তুষ্ট নও? তাহলে আরো শোনো, আরো ভয়াবহ বিচার করবো, ভয়ঙ্কর বিচার করবো, যে বিচার থেকে সাথে আতঙ্কে শিউরে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? কি দেবেন আপনি? চম্পকের নির্মিত কারাগার। বাহ! ধন্য আপনার বলিহারি। বুঝতে পেরেছি আমি আপনার ছলাকলা। সন্তানকে রাখবে অন্ধকার কারাগারে, কারাগারে দ্বার মুক্ত করে দিয়ে আপনার সঙ্গে ধোকা ধোকা বলে বুকেই আগলে ধরে রাখবেন আপনি। না, আমি এই বিচার কিছুতে মানতে পারবো না। বৌঠান, কি বললে তুমি? পিতৃত্ব হৃদয় গলে যাবে আমায় কারাগার থেকে উন্মুক্ত করে নিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নেব আমি। তাহলে শোনো, তুমি নারী, তাই তোমার হৃদয়টাকে শক্ত ধরে ধরে রাখো, যাতে ভুল করেও তোমার মাতৃত্ব হৃদয় গলে না যায়। এই চম্পক অধিপতি যে বিচার কোনোদিন করেনি, কোন পিতা সন্তানের প্রতি কোনো বিচার করতে পারেনি, আমি সেই বিচার করব। এত ভয়াবহ ভয়ঙ্কর বিচার করব, যে বিচার থেকে সবাই আতঙ্কে শিউরে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? কি দেবেন আপনি? আমার সন্তানের শাস্তি মৃত্যু দণ্ড। কি করছেন আপনি? না না, আপনি লোখাকে মৃত্যু দিবেন না। আপনি একবার ভেবে দেখেছি, লোখা যে মতো বংশী প্রদীপ, এই প্রদীপ যদি নিভে যায়, চম্পকের আত্মার অন্ধকার করে হয়ে যাবে। বললে বৌঠান, অন্ধকার প্রাসাদে আলোর দ্বীপ জ্বেলে উঠেছে, এই দ্বীপ যদি নিভিয়ে যায়, আপনি একবার ভেবে দেখেছি, আমার এই সন্তানের চম্পকের আত্মার অন্ধকার হয়ে তোমার যাবে। এত মায়া, এত মমতা। হে বৌঠান, আমি না হতভাগ্য সন্তানের পিতা। তুমি বলো না, কি করলে তুমি শান্তি পাবে? তুমি কি করবেন আপনি জানেন? কি? আজকে দিনে আপনি আমায় কথা দিন, আজকে দিনে আমি আপনাকে যা বলবো আপনি তা মেনে নেবেন। আপনার সঙ্গে অপরাধী লখায় কি যে শাস্তি পেতেই হবে। তাহলে শোনো বৌঠান, আমি তোমায় কথা দিলাম, তোমায় আমি পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে তুমি যা বলবে আমি তুমি ঠিক তোমার কথা মতো কর্ম করবো। কি করতে হবে তাই বলো তুমি আমার। তবে শুনুন, লখাইয়ের মামিমা হয়ে আমি আপনার সামনে অভিশাপ করলাম। কি বললে? হে অভিশাপ! এক সপ্তাহের মধ্যে যদি আপনি ছেলের বিয়ে আয়োজন না করুন, তাহলে? আপনি আপনার সন্তানের মরা মুখ দর্শন করবেন। সে কি? না না না, আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আপনি বিশ্বাস করুন, আমি এই কথা বলতে চাইনি গো। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম। কেন বলেছি জানেন?
এই হেন ব্যবহার লখাই আমার সাথে করেছি। যদি কোনো প্রজার সাথে হতো, প্রজারা কি করতো জানেন? চম্পকের রাত বাসা দিছে চিৎকার করে বলতো, মহারাজ মহারাজ আপনি প্রাসাদ থেকে বেরিয়ে আসুন, আপনার সাথে অপরাধী, আপনার সাথে রাজ্য বিচার চাই। সেদিন আপনি কি করতে বলুন? চম্পকের সিংহাসনে বসে বসে মাথা ঘুরে ঘুরে আপনাকে কাঁদতে হতো। সেই সব যন্ত্রণা আপনি সইতে পারতেন? বৌঠান, তোমার আখি জল মুছে ফেলো বৌঠান। এ রাজবাড়ি কলঙ্ক মুছে দেওয়ার জন্য আমি কথা দিলাম, আমি 7 দিবসের মধ্যে আমি সন্তানের বিবাহ দেব। সনকা, দেখেছো সনকা, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করছি সনকা। তোমার বিচার শুনে খুব